বর্ষাকালে প্রায় সব রুই বা কাতলা মাছে প্রচুর ডিম হয়, আর সেজন্যই এই সময় মাছের ডিমের নানা রকম পদ আমরা রান্না করি। আজ আমি বানাবো মাছের ডিমের ভুর্জি বা ভাজা। ডাল ভাতের সাথে এই মাছের ডিমের ভুর্জি খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। মাছের ডিমের ভুর্জি বানাবার জন্য গ্যাস ওভেনে একটা কড়া গরম করে তাতে 3 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে রয়েছে 250 গ্রাম মাছের ডিম। ডিম ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। কড়ার গায়ে তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের ডিম কড়াতে লেগে না যায়। এবার গরম তেলের মধ্যে নুন হলুদ মাখানো মাছের ডিম দিয়ে দিলাম। কড়াতে দেওয়ার সাথে সাথেই মাছের ডিম জমাট বাঁধতে শুরু করবে, সেজন্য ডিম ওপর নিচ করে একটু উল্টে পাল্টে দিচ্ছি। ডিমের বাইরের দিকটা জমাট বাঁধলেও ভেতরের দিকটা কাঁচাই আছে, তাই সম্পূর্ণ ডিম যাতে ভালোভাবে জমাট বেঁধে যায় সেজন্য একটা ঢাকা দিয়ে লো হিটে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে ডিম আবারও উল্টে পাল্টে দিচ্ছি। ডিম প্রায় 50% মতো জমাট বেঁধে গেছে। এই সময় খুন্তির সাহায্যে ডিম এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি যেহেতু ভুর্জি বানাবো তাই ডিম এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা যদি ডিমের ঝাল বা কালিয়া বানাতে চান তাহলে পিসগুলো বড় বড় করে কেটে নিয়ে তারপরে ঝাল বা কালিয়া বানিয়ে নিতে পারেন। মাছের ডিম ছোট ছোট টুকরো করে কেটে আবারও খানিকক্ষণ লো হিটে ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে ডিমের বাকি কাঁচা অংশটাও ভাজা হয়ে যায়। আরও 5 মিনিট ঢেকে রাখার পর সম্পূর্ণ ডিমটাই জমাট বেঁধে গেছে। ডিমের যেটুকু অংশ কাঁচা ছিল সেটাও জমাট বেঁধে গেছে, আর ডিম ভাজাও হয়ে গেছে। এখন এই ভাজা ডিম একটা পাত্রে নামিয়ে রাখছি। এবার ওই কড়াতেই দিয়ে দিলাম 2 পলা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে তেলে দিয়ে দিলাম। কালো জিরে নেড়েচেড়ে একটু ভেজে 2টো বড় সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ একটু তেলের সাথে নেড়েচেড়ে 1/4 চামচ লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজের সাথে লবণ নেড়েচেড়ে মিশিয়ে একটা ঢাকা দিয়ে লো হিটে পেঁয়াজ ভেজে নিচ্ছি। 4-5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর পেঁয়াজ বেশ নরম হয়ে গেছে। এখন নেড়েচেড়ে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ একটু হালকা ভাজলেই এই ডিমের সাথে খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজে হালকা রং ধরে গেছে। এবার মাছের ডিম ভাজাগুলো এতে দিয়ে দিলাম। সাথে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণ প্রত্যেকের পছন্দ মতো দেবেন। নেড়েচেড়ে লঙ্কা পেঁয়াজের সাথে মাছের ডিম মিশিয়ে নিচ্ছি। এখন খুব বেশি সময় এই ডিম ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিম আবার শক্ত হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট নেড়েচেড়ে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। মাছের ডিমের ভুর্জি বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। পেঁয়াজও দেখুন, এর জন্য এরকম নরম নরম করেই ভাজতে হবে, তাহলে এই মাছের ডিমের সাথে খেতে বেশ ভালো লাগবে। ভুর্জি আমার তৈরি হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে আর একটা জিনিস এতে মেশাবো, তাহলেই এর স্বাদ অনেকটা বেড়ে যাবে। এই শেষ মুহূর্তে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিলে এর স্বাদ অনেকটা বেড়ে যায়। তবে যারা ধনেপাতার গন্ধ পছন্দ করেন না তারা ধনেপাতা ছাড়াও বানাবেন, খুবই ভালো লাগবে খেতে। সবসময় তো বড়া ঝাল এসব খেতে ভালো লাগে না, বা বানানোরও অনেক ঝক্কি। তাই চটজলদি এরকম একটু ডিম ভুর্জি করে নিলে গরম গরম ডাল ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।